আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। সহবাসের সময় এই মারাত্মক ভুলগুলো কোনো দিনই করবেন না, যেগুলোর কারণে আপনি যেমন দুনিয়াতে অসুস্থ হতে পারেন, মরণঘাতী রোগ হতে পারে, সংসারে অভাব অশান্তি বেড়ে যেতে পারে, জীবনের আনন্দ বরকত সুখ সব বিলীন হতে পারে, ঠিক তেমনি পরকালেও জাহান্নামী হতে পারেন। আজকের এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না। বিশেষ করে যারা এখনও বিবাহ করেননি বা নতুন করেছেন, তারা এখন থেকেই যদি এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহল থাকেন, সঠিক জ্ঞান রাখেন, তাহলে দুনিয়ার বাকিটা জীবনে সুস্থ সবল এবং সুখী থাকতে পারবেন এবং আখেরাতেও জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ। প্রথমে যে কথাটি না বললেই নয় তা হলো, অনেকেই বলেন এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না। এই কথাটি আজকাল প্রায়শই শোনা যায়। আসলে এই মতবাদ হলো কিছু মানুষরূপী কুলাঙ্গারের, যারা ইসলামের মর্মার্থ বুঝতে না পেরে এমনটা বলে থাকেন। এদের অনেকে আবার পরনারী ভোগের লালসা থেকে এমনটা বলে থাকে। তাদেরকে অনুরোধ করছি, দয়া করে মিথ্যাচার করবেন না। এমন কথা যুক্তিভিত্তিহীন এসব মতবাদে পরকীয়া বেড়ে যাচ্ছে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে। মাত্র কয়েক মিনিটের কামচাতনা নিবারণের জন্য আপনার আজীবনের ভালোবাসার সম্পর্কে অবিশ্বাসের কালো দাগ কেন লাগাবেন বলুন? প্রশ্ন রইল আপনার কাছে। দ্বিতীয় ভুল, স্ত্রীর হায়েজ নেফাস বা পিরিয়ডের সময়ে অনেকে ভাবেন যে কন্ডম পরে সহবাস করলে তো সমস্যা নেই। এটিও একটি ভুল মতবাদ। স্ত্রীদের হায়েজের সময় তাদের জরায়ুর পথ খুব সেন্সিটিভ থাকে। সে সময় সহবাস করলে সেখানে ক্ষত সৃষ্টি হতে পারে, ব্যথা হতে পারে, অস্বস্তি লাগতে পারে, সর্বোপরি প্রদাহ সৃষ্টির কারণে সেখানে জীবাণুর আক্রমণ হতে পারে। এমনকি হাইজের রক্ত জরায়ুর প্রাচীরে আটকে গিয়ে সেখানে ইনফেকশন হতে পারে এবং যা দীর্ঘমেয়াদী আপনার স্ত্রীর অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। একটু ভেবে দেখবেন, আল্লাহ আমাদের এমন বিষয় নিষেধ করেছেন যেসব বিষয়গুলো আমাদের জন্য ক্ষতিকর, এবং আল্লাহর সকল আদেশ পালনে বান্দা সর্বসময় উপকৃতই হয়। মহান আল্লাহ বলেন, হে নবী, তারা আপনাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করলে আপনি বলে দিন যে এটা কষ্টদায়ক বস্তু, কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকো এবং ততক্ষণ পর্যন্ত তাদের নিকট যাবে না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল হায়েজা নারীর সাথে সহবাস করবে না, তবে স্বামী যেন পরনারীর দিকে আবার আসক্ত না হয়, সে কারণে বিশেষ ক্ষেত্রে স্ত্রীর হায়েজ চলাকালীন বিকল্প পন্থায় সুখ লাভ করতে পারেন। যেমন, প্রথম পদ্ধতি, স্ত্রী তার স্বামীকে হ্যান্ড জবের মাধ্যমে শুক্র স্থলন করে স্বামীকে বিশেষ আনন্দ দিতে পারেন। এই কাজ করার পূর্বে আগের মতোই স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গন চুম্বনের মাধ্যমে নিজেদের মাঝে যৌন উত্তেজনা জাগিয়ে নিবে। দ্বিতীয় পদ্ধতি, উত্তেজিত অঙ্গ স্ত্রীর উরুতে ঘর্ষণের মাধ্যমেও স্বামী যৌন আনন্দ উপভোগ করতে পারে। 3 নাম্বার ভুল ধারণা হলো, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র। এই আয়াতের ভুল ব্যাখ্যায় অনেক মূর্খ মানুষ মনে করেন যে স্ত্রীকে শস্যক্ষেত্র বলা মানে তার বায়ুপথেও সঙ্গম করা যাবে। আমাদের সমাজের মানুষ অনেকেই ভাবেন যে আমার স্ত্রী আমি যেদিকে ইচ্ছে ব্যবহার করব, যেটা একেবারে একটা মারাত্মক ভুল এবং পাপের অংশ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর সাথে বায়ুপথে সঙ্গম করবে সে লানতপ্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে বায়ুপথে সহবাস করবে, আল্লাহ তার দিকে তাকাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির দিকে তাকিয়েও দেখবেন না যে ব্যক্তি কোনো পুরুষের মলদ্বারে অথবা কোনো স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে স্ত্রীর জরায়ু পথে পশ্চাৎ দিক থেকে কি সঙ্গম করা যাবে কিনা? তার উত্তর হলো, অবশ্যই যাবে। তৎকালীন মদিনার ইহুদিদের মধ্যে একটা কুসংস্কার এই ছিল যে কেউ যদি তার স্ত্রীর সাথে পেছন দিক থেকে যোনিপথে সঙ্গম করত, তবে বিশ্বাস করা হতো যে এর ফলে তাদের টেরা চোখ বিশিষ্ট সন্তানের জন্ম হবে। মদিনার আনসাররা ইসলামের পূর্বযুগে ইহুদিদের দ্বারা যথেষ্ট প্রভাবিত ছিল, ফলে আনসারগণও এই কুসংস্কারে আচ্ছন্ন ছিল। মক্কাবাসীদের ভেতরে এই কুসংস্কার ছিল না। মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় আসার পর জৈনিক মুহাজির যখন তার আনসার স্ত্রীর সাথে
পেছন দিক থেকে সঙ্গম করতে গেলেন তখন এক বিপত্তি দেখা দিল। আনসার স্ত্রী এই পদ্ধতিকে ভুল মনে করে জানিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতীত এই কাজ তিনি কিছুতেই করবেন না। ফলে ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেল। এই প্রসঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়, যেখানে বোঝানো হচ্ছে সামনে বা পেছনে যে দিক দিয়ে জুনিপথে গমন করা হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। শস্য ক্ষেত্রে যে দিক দিয়ে বা যেভাবেই গমন করা হোক না কেন তাতে শস্য উৎপাদনের যেমন কোনো সমস্যা হয় না, তেমনি স্বামী তার স্ত্রীর জুনিপথে যে দিক দিয়ে গমন করুক না কেন তাতে সন্তান উৎপাদনে কোনো সমস্যা হয় না এবং এর সাথে টেরা চোখ বিশিষ্ট সন্তান হবার কোনো সম্পর্ক নেই। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র। কত অপমানকর কথা! ইসলাম নারীদেরকে মানুষ মনে করে না, চাষের জমি মনে করে। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। নারীরা কি পুরুষদের সম্পত্তি যে যখন যা খুশি করবে? এই হচ্ছে ইসলামের নারীর সম্মান। ইসলাম না বড় গলায় বলে যে এটা নারীদের অধিকার দিয়েছে? এই হচ্ছে তার নমুনা। প্রিয় দর্শক, আজকাল একদল নাস্তিক এবং নারীবাদীরা সূরা আল বাকারার এই আয়াতটি ব্যবহার করে ইসলামকে নারীদের জন্য একটি বর্বর, নিষ্ঠুর, পুরুষতান্ত্রিক ধর্ম বলে অপপ্রচার চালায়। আসুন দেখি কোরআন আসলে কি বলে, আর তারা কোরআনকে দিয়ে কি বলায়। আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র, তাই তোমাদের শস্যক্ষেত্রে যাও যেভাবে তোমরা চাও। নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো আর আল্লাহর প্রতি সাবধান। জেনে রেখো তোমরা তার সামনাসামনি হতে যাচ্ছ। আর যারা পূর্ণ বিশ্বাসী হয়ে গেছে তাদেরকে সুসংবাদ দাও। নারীবাদী এবং নাস্তিকরা নানা বিকৃত উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করে যে কোরআন নারীদেরকে কতটা নিচু মনে করে, মানুষের সম্মান মর্যাদা দেয় না, পুরুষদেরকে স্ত্রীদের সাথে যা খুশি করার অধিকার দেয় ইত্যাদি। তাদের এইসব নোংরা উপমা পড়ে মুসলিমরাও ঘাবড়ে যান। অনেক মুসলিম নারী সেই সব অপব্যাখ্যা পড়ে কোরআনকে খারাপভাবে দেখা শুরু করেন। তারপর তার এবং আল্লাহ তাআলার সম্পর্কের মধ্যে ফাটল ধরা শুরু হয়ে যায়। ফসল, কৃষক, রাখাল, গবাদি পশু এগুলো সম্পর্কে আজকাল আধুনিক মানুষদের এক ধরনের নিচু ধারণা জন্মেছে। কংক্রিটের জঙ্গলে বাস করা আধুনিক মানুষরা নিজেদেরকে এসব থেকে ঊর্ধ্বে মনে করেন। তারা মনে করেন বাসে ঝুলে গাড়িতে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকে এক কংক্রিটের বাক্স থেকে বের হয়ে আরেক কংক্রিটের বাক্সে গিয়ে সারাদিন কয়েদির মতো কাজ করে তারপর দুকে দুকে বাসায় ফিরে আসাটা হচ্ছে অত্যন্ত সম্মানের কাজ। কিন্তু খোলা খেতে ঝিরঝির বাতাসে কাজ করা, বিশাল নদীতে নৌকা বেয়ে মাছ ধরা, সবুজ মাঠে গরু ছাগল চড়ানো এগুলো হচ্ছে যত সব অশিক্ষিত নিচু শ্রেণীর মানুষদের কাজ। এই কারণে কোরআনে যখন কৃষক, রাখাল, শস্যক্ষেত্র এসবের উদাহরণ দেওয়া হয় তারা মনে করেন কোরআন হচ্ছে সেকেলে একটা বই, গ্রামের লোকদের পড়ার জন্য। তাদের মতো আধুনিক সমাজের মানুষদের স্ট্যাটাসের সাথে এটা মানায় না। কোরআনের নতুন ভার্সন বের হওয়া দরকার, নাউজুবিল্লাহ। অথচ এই মানুষগুলো সকালের নাস্তায় যা খান তা আসে শস্যক্ষেত্র থেকে, বহু কৃষকের অবদান থেকে। তাদের বাচ্চাদের দুধ আসে কোনো রাখালের গরুর কাছ থেকে, কফি আসে কোনো কৃষকের কফি ক্ষেত থেকে, দুপুরের লাঞ্চে মাছ মাংস আসে জেলে রাখালের কাছ থেকে। যেই চেয়ারে বসে আরাম করে কাজ করেন সেই চেয়ারের লেদার এসেছে গরুর চামড়া থেকে, যেই গরুকে কোনো রাখাল অনেক কষ্ট করে লালন পালন করেছে। যেই বিছানায় আরাম করে শুয়ে থাকেন তার তুলা এসেছে তুলা চাষির কাছ থেকে। বাথরুমে গিয়ে যেই টয়লেট পেপার ব্যবহার করেন তা এসেছে কোনো গাছের ছাল থেকে। আধুনিক জীবনে আমরা প্রতিদিন যত কিছুই ব্যবহার করি সব কিছুর উৎপত্তি হয় বন বা শস্যক্ষেত বা না হয় নদী, নালা, সমুদ্র, না হয় কোনো খনিতে। যেই পেশাগুলোকে আমরা হেয় করে দেখি সেই পেশাগুলোর উপর আধুনিক মানুষের আধুনিকতার ভিত্তি দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হলো, কেন নারীদেরকে চাষের জমির সাথে তুলনা করা হলো? আমরা যদি স্ত্রীকে জমি এবং স্বামীকে কৃষকের সাথে তুলনা করে দেখি তাহলে দেখব এই উপমাটা কত সুন্দর। একজন কৃষকের যাবতীয় চিন্তা এবং মনোযোগ হচ্ছে তার জমিকে ঘিরে। সে সারাদিন চিন্তা করে তার জমির জন্য কি করতে হবে যেন সে ঠিকমতো ফসল পেতে পারে। সে প্রতিদিন যত্ন করে জমি থেকে আগাছা পরিষ্কার করে, জমি শুকিয়ে গেলে পানি দেয়, জমিতে যেন পুষ্টির অভাব না হয় সেজন্য ঠিকমতো সার দেয়। তার সঞ্চয়ের একটা বড় অংশ চলে যায় জমির পেছনে। তারপর যখন সময় হয় তখন সে জমিতে বীজ বুনে দেয়। তারপর থেকে শুরু হয় জমির আরও বেশি যত্ন। জমিতে যেন পুষ্টির অভাব না হয়, পানির অভাব না হয়,
আগাছা না জন্মায়, দুষ্ট কেউ এসে জমির ক্ষতি করতে না পারে, সেজন্য তার ব্যস্ততার সীমা থাকে না। প্রতিদিন ঘুম থেকে উঠে তার প্রথম চিন্তা হচ্ছে জমি কেমন আছে। সারাদিন জমির জন্য কাজ করে বাসায় আসার পরেও মন পড়ে থাকে জমিতে। শেষ পর্যন্ত যখন জমি থেকে চারা বের হওয়া শুরু হয়, তখন তার খুশির অন্ত থাকে না। চারাগুলো বড় না হওয়া পর্যন্ত সেই জমির জন্য তার কত যত্ন, কত ছুটাছুটি। আর যখন ফসল কেটে গড়ে তোলার দিন আসে, সেদিনের খুশি, আনন্দ, সাফল্যের অনুভূতি যে কত তীব্র তা শুধু একজন কৃষকই জানে। একজন স্বামীর চিন্তা এবং পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে তার স্ত্রীকে নিয়ে। স্ত্রীর যেন খাওয়া পরার অভাব না হয়, সেজন্য সে সারাদিন পরিশ্রম করে। স্ত্রীর অসুখ হলে ছুটাছুটি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। যত খরচ লাগুক চিকিৎসা করায়। তার সঞ্চয়ের একটা বড় অংশ চলে যায় স্ত্রীর পেছনে। সুন্দর ভবিষ্যতের আশায় সে স্ত্রীর কাছে বীজ বুনে দেয়। তারপর স্ত্রী যখন সন্তান সম্ভবা হয়, তখন শুরু হয় আরও বেশি যত্ন। ঠিক মতো খাচ্ছে তো, ঠিক মতো ঘুমাচ্ছে তো, বাচ্চা যথেষ্ট পুষ্টি পাচ্ছে তো। সারাদিন অফিসে কাজ করলেও কিছুক্ষণ পর পর ফোন করে খোঁজ নেয় স্ত্রী ঠিক আছে কি না। তারপর যখন সন্তান জন্ম হওয়ার তারিখ গণিয়ে আসে, তখন তার খুশির সীমা থাকে না। কত ছুটাছুটি, কত পরিকল্পনা, ফার্নিচার সরানো, ঘর গোছানো, শেষ পর্যন্ত যেদিন বাচ্চার ডেলিভারি হয়, সেদিনের খুশি, আনন্দ, সাফল্যের অনুভূতি যে কত তীব্র তা শুধু একজন স্বামী জানে। স্ত্রীদেরকে শস্য ক্ষেতের সাথে তুলনা করে মহান আল্লাহ যথার্থই উপমা দিয়েছেন। এর থেকে সুন্দর উপমা আর কি হতে পারে? আপনারাই বলুন। আর কিছু হতে পারে না। তাই তোমাদের শস্য ক্ষেত্রে যাও, যেভাবে তোমরা চাও, যেভাবে তোমরা চাও। এই অংশটুকুর বিকৃত অর্থ করে অনেকে দাবি করেন যে সমকামীরা যা করে সেরকম একটা জঘন্য কাজ কোরআন সমর্থ করছে। প্রথমত, আল্লাহ তাআলা প্রথম আয়াতেই পরিষ্কার করে বলে দিয়েছেন, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র। উদ্দেশ্যই হচ্ছে শস্য উৎপাদন করা, বাচ্চার জন্ম দেওয়ার মাধ্যমে নিজের বংশধারা অব্যাহত রাখা। কিন্তু বায়ুপথে সহবাস করলে বাচ্চা জন্ম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আল্লাহ তাআলা সেদিকে যাওয়ার কথা বলেননি। তাছাড়া আমরা বহু হাদিস থেকে বায়ুপথে সহবাসের প্রতি ইসলাম কত কঠোর অবস্থান নিয়েছে সেটি আমরা জানতে পারি। এমনকি পবিত্র কোরআনে লূত আলাইসাল্লামের কওমকে ধ্বংস করা হয়েছে সমকামী পাপাচারে লিপ্ত হওয়ার কারণে। যাই হোক, এখন প্রথম আয়াত পরেও যাদের পর্ণদুষ্ট মাথায় নোংরা চিন্তা ঘুরবে, তাদের জন্য আবারও আল্লাহ তাআলা বলেছেন, তাই তোমাদের শস্য খেতে যাও। পরপর দুইবার শস্য ক্ষেতের কথাটা বলে মহান আল্লাহ আমাদের মাথায় পরিষ্কার করে দিচ্ছেন যে আমাদের যাওয়ার একমাত্র বৈধ জায়গা হচ্ছে যেখানে গেলে বাচ্চা হয়। এরপরও যাদের মাথায় ঢুকবে না, তাদেরকে তৃতীয়বারের মতো পরিষ্কার করে দিচ্ছেন, নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো। যেই পথে গেলে আগামীর কোনো সম্ভাবনা নেই, সেই পথের দিকে যেতে আল্লাহ তাআলা বলেননি। তারপরেও যারা যাবে, মানে বায়ু পথে সহবাস করতে যাবে, তাদের জন্য আল্লাহর শেষ সাবধানবাণী, আর আল্লাহর প্রতি সাবধান। জেনে রেখো, তোমরা তার সামনাসামনি হতে যাচ্ছ। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড় করিয়ে যখন আমাদের কুকীর্তিগুলো ভিডিওর মতো করে প্লেব্যাক করে দেখাবে, সেদিন আমরা কি পরিস্থিতিতে পড়ব সেটা যেন চোখ বন্ধ করে বারবার কল্পনা করি। তাই কোনো রকম নোংরা কাজ করার আগে যেন 100 বার ভাবি সেই দিনের কথা, যেদিন আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে থাকব এবং আমাদের কাজগুলো প্লেব্যাক দেখে আমরা লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে চাইব। এরপরেও অনেক ইসলাম বিদ্বেষীরা যুক্তি দেখান যে, দেখুন ভাই, আল্লাহ তাআলা বলেছেন আমরা যেভাবে ইচ্ছা যেতে পারি, তিনি তো মানা করেননি কোথায় যাওয়া যাবে না, সুতরাং সব জায়গাতেই যাওয়া যাবে। আল্লাহ বলেননি শস্য ক্ষেতের পাশে যে একটা ময়লার গর্ত আছে সেখানেও আমরা যেতে পারি। যাওয়ার জায়গা একটাই, কিন্তু যাওয়ার পদ্ধতি আমাদের পছন্দ মতো হতে হবে। এভাবে আল্লাহ তাআলা অনেক কুসংস্কারকে বাতিল করে দিয়েছেন। হাজার বছর আগ থেকে শুরু করে আজকাল গ্রামে গঞ্জে অনেক কুসংস্কার প্রচলিত আছে যে বিশেষ কিছু ভাবে গেলে তারপর জন্ম নেওয়া বাচ্চার চোখ টেরা হয়, বাচ্চা বিকলাঙ্গ হয়। এগুলো সব ভ্রান্ত ধারণা। এখন আপনি দেখবেন তাদের পরবর্তী প্রশ্ন, স্ত্রীদের কাজ কি শুধুই বাচ্চা জন্ম দেওয়া? বিংশ শতাব্দীতে এসে বিশেষ করে 60 দশকে নারীবাদীদের উদ্ভবের পর হঠাৎ করে নারীদের মধ্যে একটা পরিবর্তন ছড়িয়ে পড়ে।
তারা প্রশ্ন করা শুরু করেন, নারীদের জীবনের উদ্দেশ্য কি শুধুই বাচ্চা জন্ম দেওয়া? কোন দিক থেকে নারীরা পুরুষদের থেকে পিছিয়ে আছে যে নারীদেরকে ঘরে বসে শুধু বাচ্চা জন্ম দিতে হবে? নারীরা আজকাল বড় বিজ্ঞানী হচ্ছে, রাজনীতিবিদ হচ্ছে, বড় বড় কোম্পানির প্রধান হচ্ছে, তাহলে কেন নারীদেরকে বাচ্চা জন্ম দেওয়ার দিকে এত গুরুত্ব দিতে হবে? আধুনিক যুগের নারীদের সাথে আগেকার যুগের নারীদের এক করে দেখলে হবে না। এখন যুগ বদলে গেছে। আগে কেরিয়ার হবে, তারপর বাচ্চার চিন্তা করা যাবে। বাচ্চার জন্য নিজের কেরিয়ার নষ্ট করব কেন? আমরা লক্ষ্য করলে দেখব, প্রকৃতিতে প্রতিটি প্রাণীর স্ত্রী প্রজাতিকে বানানো হয়েছে বাচ্চা জন্ম দেওয়ার জন্য। তার শারীরিক গঠনের পার্থক্য, মানসিকতার ভিন্নতা, আবেগ, অনুভূতি, চাওয়া পাওয়া, হরমোন, মেটাবলিজম, পরিপাক তন্ত্রের ভিন্নতা সবকিছু হচ্ছে ঘুরে ফিরে বাচ্চা জন্ম দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা। পুরুষদের থেকে নারীদের 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে: হায়েজ, সন্তান জন্মদান, বাচ্চার দুধ। এগুলোর প্রত্যেকটি নারীদের আচরণ এবং আবেগকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নারীদের থাইরয়েড পুরুষদের থেকে বড় এবং বেশি সক্রিয়, যা বাচ্চা হওয়ার সময় আরও বড় হয়ে যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নারীদের রক্তে শর্করা 20 ভাগ পানি বেশি, যার কারণে নারীরা অপেক্ষাকৃত দ্রুত ক্লান্ত হয়ে যায়। মাংসপেশির শক্তির দিক থেকে পুরুষদের থেকে নারীদের শক্তি গড়ে 50% কম। নারীদের হৃৎপিণ্ড পুরুষদের থেকে বেশিবার স্পন্দন করে। বাচ্চা হওয়ার সময় হৃৎপিণ্ড আরও দ্রুত স্পন্দন করে। রক্তচাপ বেড়ে যায় যেন দেহে বেশি রক্ত সরবরাহ করে। নারীদের হাঁটুর ডিজাইন পুরুষদের থেকে কিছুটা ভিন্ন, যার কারণে দৌড়ঝাঁপের খেলায় নারীদের হাঁটুর ইনজুরি পুরুষদের থেকে 2 থেকে 5 গুণ বেশি হয়। এই বিপুল পরিমাণের পার্থক্য উপেক্ষা করে নারীরা যদি সব দিক থেকে পুরুষদের অনুরূপ হতে চায়, তাহলে সেটা একটি প্রকৃতি বিরুদ্ধ কাজ হবে। অনেকে জোর করে নিজের উপর নানা অত্যাচার করে আপ্রাণ চেষ্টা করেন পুরুষদের মতো জীবনযাপন করতে, কেরিয়ার করতে। তারপর তাকে বাকি জীবনটা সেটার মাসুল দিতে হয়। প্রতিটি স্ত্রী প্রাণী তার সারা জীবন বিকিয়ে দেয় তার ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাওয়ার জন্য, তার বাচ্চাদের সুস্থভাবে বড় হওয়া নিশ্চিত করার জন্য যা করার দরকার তাই করে। প্রাণী জগতে স্ত্রী প্রজাতিরা তাদের বাচ্চাদের জন্য এতটা নিবেদিত হওয়ার কারণেই প্রাণী জগতের ভারসাম্য এখনও বজায় আছে। প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যায়নি। আজকে যদি কোনো প্রজাতির স্ত্রী প্রাণীদের মধ্যে নারীবাদীদের উদ্ভব হয়, তারপর তারা জীবন উপভোগ করো আগে বাচ্চা পরে এইসব চিন্তা করা শুরু করে, তাহলে সেই প্রজাতির সংখ্যা ধসে যাবে, যেরকম কিনা মানব জাতির বেলায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রশ্ন হলো, তাহলে নারীরা কি সবাই ঘরে বসে থাকবে? প্রিয় দর্শক, নারীদেরকে একদম কাজ বন্ধ করে দিতে কেউ বলছে না, বরং বহু গবেষণায় দেখা গেছে যে সব মায়েরা পার্ট টাইম কাজ করেন। তাদের বাচ্চাদের মানসিক পরিপক্কতা বেশি হয়, তারা মানুষদের সাথে বেশি ভালো করে মেশে এবং তাদের চিন্তা ভাবনার পরিধি বাড়ে। কিন্তু সমস্যা হচ্ছে ফুল টাইম কাজে, বিশেষ করে যাদের বাচ্চা ছোট। ঘরে ছোট বাচ্চা রেখে কাজের লোক, আত্মীয়র কাছে বাচ্চা বড় হতে দেওয়ার থেকে আপন মায়ের কাছে বাচ্চা বড় হওয়াটা যে বাচ্চার জন্য বেশি ভালো, এই কথা যে কোনো বিচক্ষণ ও সুস্থ মস্তিষ্কের মহিলা স্বীকার করবেন। কিন্তু তারপরও যথেষ্ট সচ্ছলতা থাকা সত্ত্বেও যখন কিছু মা তাদের দুধের বাচ্চাকে অন্যের কাছে রেখে ফুল টাইম কাজ করতে চলে যান, তখন বুঝে নিতে হবে সফলতার মাপকাঠি বলতে তারা শুধু অর্থ উপার্জন এবং পেশাগত খ্যাতিকেই বুঝে। একটি মানব শিশুকে লালন পালন করে সুসন্তান হিসেবে গড়ে তোলা যে কত বড় সাফল্য, নিজ ও পরিবারের ইহকাল পরকালের জন্য যে কত বড় নিয়ামত, এটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। একটি শিবপাঞ্জির বাচ্চার সঠিক বর্ধনের জন্য জন্মের পর থেকে কমপক্ষে 8 বছর পর্যন্ত মায়ের সাথে নিবিড় সময় কাটানোর প্রয়োজন হয়। এর আগে যদি কোনো বাচ্চা মা হারা হয়, তাহলে জঙ্গলে বেঁচে থাকা তাদের জন্য দুরূহ হয়ে পড়ে। সেখানে একটি মানব শিশুর সুষ্ঠু লালন পালনে একজন মায়ের কতটুকু সময় দেওয়া প্রয়োজন তা সহজেই অনুমেয়। বিশেষ করে আজকের যুগে যেখানে মানুষরূপী পশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে, আর শহরগুলো বাচ্চাদের জন্য জঙ্গলের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। কাজের লোক এবং আত্মীয়দের কাছে ছোট বাচ্চা রেখে গেলে তারা বাচ্চাদের সাথে কী পাশবিক আচরণ করে সেটার গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখলে বোঝা যায়। প্রগতির নামে আজকে আমরা কত গভীর অন্ধকার গর্তের দিকে পা বাড়িয়েছি। তবে কোনো উপায়ন্ত না থাকলে, স্বামী মারা গেলে কিংবা অর্থনৈতিক দুরবস্থা কাটানোর জন্য বা
সমাজের প্রয়োজনে যেমন গাইনি ডাক্তার বা কোনো প্রতিষ্ঠানে মহিলা বিভাগ আলাদা করে যথাসম্ভব পর্দা রক্ষা করে স্ত্রীদের উপার্জন করতে ইসলাম একেবারে নিষেধ করেননি। কিন্তু শুধু স্ত্রী নিজের ভোগ বিলাস জীবন এনজয় করার নামে নিজেকে পর পুরুষের কাছে বিকিয়ে দেওয়ার বিষয়ে ইসলামের ঘোর আপত্তি আছে। চতুর্থ নাম্বার ভুল ধারণা হল সহবাসের পদ্ধতি নিয়ে। সহবাসের স্বাভাবিক প্রন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক প্রন্থা পরিলক্ষিত হয়, কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্য পজিশনে সহবাস করতে পারবেন না। মহান আল্লাহ পাক বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। সহবাসের স্বাভাবিক নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরিভাগে থাকবে এবং উপরিভাগ থেকে সহবাস করবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অতএব পুরুষ যখন নারীকে আবৃত্ত করল তখন সে গর্ভবতী হলো অতি হালকা গর্ভ, তাই নিয়ে সে চলাফেরা করতে থাকল। অর্থাৎ এখানে আবৃত্ত কথাটি দ্বারা স্বামী তার স্ত্রীর উপরে বোঝানোর ইঙ্গিত হতে পারে, কেননা কোনো কিছু স্বাভাবিকভাবে আবৃত্ত করতে হলে সাধারণত উপর থেকেই আবৃত্ত করতে হয়। আল্লাহু আলাম। তবে আজকাল মেডিকেল সায়েন্স বারে বারে এই বিষয়ে খুব জোর দিয়ে বলে থাকেন যে স্ত্রী নিচে থেকে এবং স্বামী উপরিভাগ থেকে মিলিত হলে তাতে সঠিক গর্ভধারণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্ত্রী যদি স্বামীর উপরিভাগে থাকে বা উপর থেকে বসে সহবাস করে, এমত অবস্থায় যদি পুরুষের শুক্র স্খলন হয়ে যায়, তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন অনেক সময় দেখা যায় এমনও হতে পারে যে সেখানে সম্পূর্ণ বীর্য বের হয় না, ভিতরে থেকে যায় অনেকটা, অথবা শুক্র মূত্রথলিতে চলে যাওয়ার একটা প্রবল আশঙ্কা থাকে, যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই রোগ হয়ে থাকে এবং পেশাবের থলিতে পাথর হওয়ার মতো ঘটনাও ঘটে থাকে এবং আরও বহু ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকে। তবে এতে যে আপনার গুনাহ হবে তা নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দিক থেকে হোক না কেন সকলভাবেই স্ত্রীর জরায়ুর পথে সহবাস করা জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।